আল্লাহ কত ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। এই ক্ষমা চাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, পৃথিবীর বহু ভোগের মধ্যে সে তৃপ্তি নেই। এই জন্য আল্লাহ ভালোবাসেন সেই মানুষগুলোকে যারা তওবা করে। তওবা কি? তওবা হলো রুট চেঞ্জ, রাস্তা পরিবর্তন। আপনি যাচ্ছেন জাহান্নামের দিকে, আপনি সেটা চেঞ্জ করে জান্নাতের রুটে উঠে গেলেন। ভুল পথে চলছিলেন, সেটা ছেড়ে এখন সঠিক পথে চলে আসছেন। এটার নাম কি ভাই? তওবা। নামাজ পড়তাম না, এখন নামাজ শুরু করেছি। খারাপ বন্ধুর সাথে চলতাম, এখন আর চলি না, ভালো বন্ধুর সাথে চলি। অন্য মেয়েদেরকে টিজ করতো যে বন্ধুরা, তাদের সাথে আড্ডা দিতাম, এখন আর সেদিকে যাই না। আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ শাস্তি দিবেন, পাকড়াও করবেন, ছাড় দিবেন না, সেই ভয় আমি সেই জায়গা থেকে সরে আসছি, এখন ভালো বন্ধুর সাথে চলি। এর নাম তওবা। তওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলার নাম নয়। তওবা একটা আচরণের নাম, তওবা একটা স্বভাবের নাম, তওবা একটা অ্যাটিটিউডের নাম, তওবা একটা অ্যাপ্রোচের নাম। তওবা হলো আমার অবস্থান পরিবর্তন করার নাম। নিজেকে পরিবর্তন করতে হয় ভাইরে। জীবনে একটা সময় পরিবর্তন করা লাগে। বয়স যার যেটুকু হয়েছে, জীবনের মূল্যবান সময় অনেকখানি পার হয়ে গেছে, আর কত? এখনই আসুন তওবা করি। আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? সেই কথা চিন্তা করে তাদের অন্তরটা বিগলিত হবে, অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে সে নিজের জীবনকে চেঞ্জ করবে, সে নিজের লাইফকে, রুটকে পরিবর্তন করবে। এই সময় কি এখনো আসে নাই ভাইরা আমার? এই জন্য তওবা করতে হয়, কোন একটা সময় সে নিজেকে পরিবর্তন করতে হয়। আজকের মাহফিল থেকে আসল পরিবর্তনের শপথ করে যাই, অঙ্গীকার করি, নিয়ত করি যে আমি আর খারাপের পথে যাব না, আমার জীবনে খারাপ কোনো কিছু আমি আর রাখতে দিব না, আমি নিজেকে পরিবর্তন করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি এটা করতে পারেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, অটোমেটিক আল্লাহর ভালোবাসা পাবেন। প্রসিদ্ধ একটি হাদিস আপনারা বারবার শুনেছেন হয়তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ অনেক ভালোবাসেন। এর মধ্যে কোন বান্দা যখন তওবা করে, গুনাহ করা থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে সরে আসে, একে আল্লাহ কত ভালোবাসেন এটা বোঝাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা শুনেছেন। তিনি বলেছেন, একটা লোক সফরে বের হয়েছে। আজকালকার যুগের মতো সফর না, সেই শত শত হাজার বছর আগে মরুভূমিতে যেরকম জঙ্গলের ভিতর দিয়ে মানুষ সফর করতো, কোনো পথে কোনো দোকানপাট কিছু ছিল না, এরকম মরুভূমির মাঝখানে কোনো একটা গাছের নিচে তিনি যখন রেস্ট করার জন্য শুয়েছেন, যেই ঘোড়ায় করে যাচ্ছিলেন, ওই ঘোড়ার পিঠে তার খাবার দাবার পানি সব ছিল। ঘুম থেকে উঠে দেখেন ঘোড়া উধাও, নাই, রশি ছিঁড়ে নাই হয়ে গেছে। যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষ নাই, ঘোড়া তো নাই, কিছুই নেই। এই লোকটা অপেক্ষা করছে, একদিন, 2 দিন, 3 দিন, রাত যায়, দিন আসে, আর ঘোড়া আসার নাম নাই, আর এই মরুভূমিতে কোনো মানুষজন নাই। তার এখন